আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে 5700G পিসি বিল্ড। অনেকেই রিকোয়েস্ট করেছেন 5700G দিয়ে একটা পিসি বিল্ড করে আপনাদের সাথে শেয়ার করতে। আমি আসলে পার্সোনালি 5700G দিয়ে বিল্ড করা সাজেস্ট করি না। এর বেশ কিছু কারণ রয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন লাস্ট একটা ভিডিওতে, যেটা ছিল এসএসসি গ্রাজুয়েট স্পেশাল পিসি বিল্ড, সেটাতে আমি টোটাল 5টা বিল্ড শেয়ার করেছি, কিন্তু তার মধ্যে একটাতেও 5700G প্রসেসরটা ছিল না। আমি 5700G প্রসেসরটা কেন সাজেস্ট করি না সেটা নিয়ে একদম ভিডিওর লাস্টের দিকে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পিসি বিল্ডটা শুরু করা যাক। প্রথমে বলে রাখি, 5700G দিয়ে আজকে যে বিলটা আমরা করেছি সেটা টোটাল খরচ পড়েছে 65,000 টাকা। 5700G প্রসেসরটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। বেসিক্যালি এটা একটা 8 কোর 16 থ্রেড প্রসেসর। গেমিং এবং সেমাই প্রফেশনাল কাজগুলোর জন্য এই প্রসেসরটা বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। স্টারটেকের বর্তমান বাজার মূল্য অনুসারে এই প্রসেসরটার প্রাইস পড়বে 20,000 টাকা। এই প্রসেসরটার সাথে যে মাদারবোর্ডটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে গিগাবাইট B450M DS3H ওয়াইফাই। এই বোর্ডটির প্রাইস পড়বে 13,000 টাকা। এই বোর্ডটি সিলেক্ট করার মেইন কারণ হচ্ছে ওয়াইফাই। এই বোর্ডটাতে আপনারা বিল্ট ইন ওয়াইফাই পেয়ে যাবেন, যেটা 5 GHz এবং 2.4 GHz দুইটা ব্র্যান্ড দুইটাই সাপোর্ট করবে। এই মাদারবোর্ডে আরও রয়েছে 4টি র্যাম স্লট এবং মোটামুটি ভালো কোয়ালিটির অডিও কোডেক, যেটা 7.1 চ্যানেল পর্যন্ত স্পিকার সাপোর্ট করবে। এর সাথে রয়েছে একটি M.2 NVMe স্লট, 4টি USB 3.1 এর পোর্ট এবং বায়োস কিউ ফ্ল্যাশের সাপোর্ট। অনেকেই বলতে পারেন B550 সিরিজের মাদারবোর্ড সিলেক্ট না করে কেন B450 সিরিজের মাদারবোর্ড সিলেক্ট করলাম। বিকজ 5700G এই প্রসেসরটা PCIe Gen 3 পর্যন্ত সাপোর্ট করে, অন্যদিকে B550 সিরিজের মাদারবোর্ডগুলো PCIe Gen 4 সাপোর্ট করে। সো আমাদের প্রসেসর যদি PCIe Gen 4 সাপোর্ট না করে, তাহলে আমাদের B550 সিরিজের মাদারবোর্ড নিয়ে কোনো লাভ হচ্ছে না, শুধু আমাদের এক্সট্রা টাকা গুনতে হবে। যে কারণে B450 সিরিজের মাদারবোর্ডই আমরা এই বিল্ডে সিলেক্ট করেছি। র্যাম হিসেবে সিলেক্ট করেছি 8 GB 3200 বাসের দুইটা স্টিক, যেটার মডেল হচ্ছে Corsair Vengeance LPX। এই দুইটা র্যামের প্রাইস পড়বে 5,000 টাকা। র্যামের দুইটি স্টিক হওয়ার কারণে এখানে ডুয়েল চ্যানেলের সুবিধা আমরা ইউজ করতে পারবো। 5700G'র যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে তার সাথে এই ডুয়েল চ্যানেল মেমোরি একসাথে কম্বাইন্ড হয়ে একটা বেটার গ্রাফিক্স পারফরমেন্স অফার করবে আপনাদেরকে। স্টোরেজ হিসেবে আজকের বিল্ডে রেখেছি 1 TB একটি SSD, যেটার মডেল হচ্ছে HP EX900+। এটার প্রাইস পড়বে 5,400 টাকা। পাওয়ার সাপ্লাই হিসেবে আজকের বিল্ডে রেখেছি থার্মালটেক স্মার্ট BM2 80+ ব্রঞ্জ সার্টিফাইড 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটার প্রাইস পড়বে 5,500 টাকা। আজকের যে বিল্ডটা আমরা করতেছি এই বিল্ডটাতে আপনার 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই হলেই সুন্দরভাবে আপনি এই পিসিটা রান করতে পারবেন। এখানে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখার কারণ হচ্ছে ফিউচার প্রুফিং। পরবর্তীতে এই বিল্ডে শুধুমাত্র একটা গ্রাফিক্স কার্ড কিনে ইনস্টল করে দিলে গ্রাফিক্স পারফরমেন্স বেশ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তখন স্মুথ গেমিং করতে পারবেন এবং তার সাথে হায়ার প্রফেশনাল লেভেলের কাজগুলো খুব ইজিলি এই বিল্ড দিয়ে আপনি করতে পারবেন। তার সাথে আবার এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি রয়েছে 5 বছর। যত বেশি ওয়ারেন্টি থাকবে তত বেশি ভালো হবে। আজকের বিল্ডে যে কেসিংটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে FSP CMT 192 RGB এই কেসিংটি। এই কেসিংয়ের স্পেশালিটি হচ্ছে এটাতে 4টা RGB ফ্যান অলরেডি ইনস্টল করা থাকবে। এই কেসিংয়ের সামনের দিকে পেয়ে যাবেন একটি USB 3.1 এর পোর্ট এবং 2টি USB 2 এর পোর্ট, যেটা অবশ্যই আপনার কানেক্টিভিটির জন্য ভালো হবে। এই কেসিংটির সামনের দিকটা খেয়াল করলে দেখতে পারবেন সামনের দিকটা যথেষ্ট ওপেন এবং যথেষ্ট ভালো পরিমাণ এয়ার ঢুকতে পারবে আপনার সিস্টেমে, এবং যত বেশি এয়ার ফ্লো থাকবে আপনার সিস্টেমের টেম্পারেচার তত কম থাকবে, থার্মাল থ্রটলিং তত কম হবে। এই বিল্ডের সাথে মনিটর হিসেবে সিলেক্ট করেছি ভিউসনিকের এই মনিটরটি। এটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 13,000 টাকার আশেপাশে। মনিটর সহ আজকের এই বিল্ডটার টোটাল খরচ পড়বে 65,000 টাকা। আজকের বিল্ডে যে মনিটরটা সিলেক্ট করেছি এই মনিটরটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে। এখানে আই বাটনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। আজকে 5700G দিয়ে যে বিল্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম এইটা হচ্ছে 5700G'র একটা কমপ্লিট বিল্ড। কোনো দিকে কোনো স্যাক্রিফাইস করা হয় নাই। অধিকাংশ 5700G বিল্ডগুলোতেই দেখতে পারবেন যে 8GB র্যাম থাকে এবং স্টোরেজ খুব কম থাকে। স্টোরেজ অনেক সময় দেখছি আমি যে 256GB স্টোরেজও দেওয়া থাকে। ওই কম পরিমাণ স্টোরেজে আসলে এই যুগে এসে আর হয় না। আপনি গেমিং বা প্রফেশনাল কাজ যেটাই বলেন না কেন, 256GB স্টোরেজ শুধুমাত্র C ড্রাইভ হিসেবে ইউজ করার জন্যই পারফেক্ট। এর সাথে আপনার আলাদা করে একটা SSD অথবা হার্ড ডিস্ক কিনতেই হবে। সো আপনি শুধু কেন টাকা খরচ করবেন, একবারে একটা 1 TB SSD। এই কারণে এই বিল্ডে আমি সাজেস্ট করছি। আর পাওয়ার সাপ্লাইয়ের কথাটা তো আগেই বললাম যে 550 ওয়াট রেখেছি, বিকজ পরবর্তীতে আপনার আবার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না গ্রাফিক্স কার্ড আপগ্রেড করার জন্য। জাস্ট গ্রাফিক্স কার্ডটা কিনে ইনস্টল করে দিলেই আপনার গ্রাফিক্স পারফরমেন্স বেশ কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইবার কথা বলবো আমি কেন এই 5700G প্রসেসরটা দিয়ে বিল্ড করা সাজেস্ট করি না। এর প্রধান কারণ হচ্ছে এর প্রাইস। খেয়াল করলে দেখতে পারবেন এই প্রসেসরটার ইন্ডিভিজুয়াল প্রাইস রয়েছে 20,000 টাকা। বুঝতে পারতেছেন, 20,000 টাকা। আপনি যদি 5600G'র সাথে এই প্রসেসরটা তুলনা করেন তাহলে দেখতে পারবেন 5600
5700G হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং 5700G হচ্ছে 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর। অর্থাৎ 5700G এবং 5600G এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে 2টা কোর এবং 4টা থ্রেড। যেখানে 5600G প্রসেসরটার প্রাইস হচ্ছে 13,000 টাকার আশেপাশে, সেখানে অনলি 2টা কোর এবং 4টা থ্রেডের জন্য আমাকে এক্সট্রা গুনতে হচ্ছে 7,000 টাকা। যে কারণে এই প্রসেসরটা দিয়ে বিল্ড করা আমার কাছে সেন্স মেক করে না, এই জন্যই এই প্রসেসরটাকে আমি সাজেস্ট করি না। আর একটা বিষয় সেটা হচ্ছে 5700G প্রসেসরটা সাপোর্ট করে হচ্ছে PCIe Gen 3, কিন্তু এই যুগে এসে আপডেটের সব প্রসেসরগুলাই কিন্তু সাপোর্ট করে PCIe Gen 4। এই ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট পিছিয়ে রয়েছে। ফিউচারে গিয়ে এই PCIe Gen 4 এর সাপোর্ট না থাকার কারণে এই 5700G এর পারফরমেন্স অনেকটাই কম থাকবে কম্পিটিটর প্রসেসরগুলোর তুলনায়। আপনি যদি X সিরিজের প্রসেসরগুলো দেখেন, বিশেষ করে 5600X, 5700X অথবা 5800X 3D, এই প্রসেসরগুলো সবগুলোই সাপোর্ট করে হচ্ছে PCIe Gen 4। এদিক থেকেও এই 5700G প্রসেসরটা পিছিয়ে রয়েছে। সব দিক বিবেচনা করলে আমার কাছে এই প্রসেসরটাকে ভ্যালু ফর মানি মনে হয় না, যে কারণে এই প্রসেসরটাকে আমি অ্যাভয়েড করার সাজেশন দিব। তারপরও যদি আপনি মনে করেন যে আপনার 5700G প্রসেসরটাই লাগবে, ভাই টাকা আপনার, কিনবেন আপনি, পছন্দ আপনার, আমি জাস্ট আপনাকে সাজেশন দিতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে, একটা লাইক করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজটাও। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।